মাদারীপুরে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের হিড়িক পড়েছে। ভবন তৈরিতে আইনের তোয়াক্কা করছেন না মালিকরা। বাণিজ্যিক ভবনে নেই নিরাপত্তা ব্যবস্থা। জলাশয় ভরাট করে বানানো হয়েছে আবাসিক ভবন। পৌর এলাকায় গড়ে ওঠা অর্ধেকের বেশি এমন ভবনে বাড়ছে ঝুঁকি। জনবল সংকটের দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা পৌর কর্তৃপক্ষের। আর চোখের সামনেই অনুমোদনবিহীন ভবন তৈরি হলেও খোঁড়া যুক্তিতেই আটকে আছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল এবং মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিৎ। আলোচনার জন্য সঙ্গে নিয়েছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ আহাদুজ্জামানকে। শুরুতেই যাচ্ছি নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে। নিয়মনীতি উপেক্ষা করে যে এই জেলা শহর মুন্সিগঞ্জে ভবন হচ্ছে, সেই ভবনের ব্যাপারে যেমন তদারকি নেই, একই সঙ্গে যে এই অনুমোদনবিহীন যে ভবনগুলো হয়েছে সেগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। একই সঙ্গে যে অনেকগুলো ভবন নতুনভাবে তৈরি করবার জন্য যেটি ১৩৫টি ফাইল কিন্তু জমা হয়ে আছে পৌরসভায়, এবং দীর্ঘদিনেও কিন্তু এই ভবন নির্মাণ সংক্রান্ত যে অনুমোদন দেওয়া হয়, প্ল্যান এর অনুমোদন, সেটি কিন্তু মিটিং বসছে না, এবং এই কারণে যেমন মানুষের সমস্যা হচ্ছে। আর আপনারা দেখছেন যে এই ১০ তলা ভবনটি, এটি শহরের একেবারে প্রাণকেন্দ্র মানিকপুর এলাকাতে, এবং জনৈক আবু বক্কর যে ভবনটি নির্মাণ করেছেন, পৌরসভা অভিযোগ করেছে যে এই ভবনের কোনো অনুমোদন নেই, তারপর কিন্তু ১০ তলা উঠে গিয়েছে। এবং এই ফায়ার সার্ভিস থেকে শুরু করে যে ৭ তলার উপরে ভবন উঠতে কিন্তু ফায়ার সার্ভিস অনুমোদন সহ নানান রকম প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে না, এরকমটি অনেক ভবনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে। এবং পৌর কর্তৃপক্ষ যেটি বলছে যে ১৪,২৬৬ তাদের যে হোল্ডিং রয়েছে, তার মধ্যে কিন্তু প্রায় ৩,৫০০ ভবন রয়েছে। এই যে উঁচু উঁচু ভবনগুলো রয়েছে, সেই ভবনগুলো অনুমোদন না থাকা, এবং বা যেগুলো অনুমোদন দেওয়া হয়েছে সেগুলোর যে গাড়ি পার্কিং সে থেকে অন্যান্য নিয়ম নীতি রয়েছে, যে সরু সড়কের ভিতরে কিন্তু বহুতল ভবন নির্মাণের প্ল্যান দেবার যে অনুমোদন সেটি থাকবার কথা না, সেটাও কিন্তু করা হয়েছে। যে এই মফস্বল শহর, যেটি প্রাচীন সভ্যতার জনপদ বলা হয় মুন্সিগঞ্জকে, সেটি কিন্তু প্রথম শ্রেণী পৌরসভা, এবং এখানে যে এই ধলেশ্বরী তীরের যে থিমস শহরটি, সেখানকার যে এই পৌর কর্তৃপক্ষের যে যথাযথ বিধিবিধান না মানবার কারণে কিন্তু শহরের যেমন সৌন্দর্য বিনষ্ট হচ্ছে, একই সঙ্গে কিন্তু মানুষের যে নিরাপত্তা এবং এখানকার যে ভবন তৈরির ব্যাপারে যে পরিকল্পনা, সেটি কিন্তু যথাযথ হচ্ছে না বলেই কিন্তু পৌরবাসী বারবার অভিযোগ করে আসলেও কর্তৃপক্ষের এই ব্যাপারে কিন্তু কোনো রকম সাড়া নেই। তো এই ছিল মুন্সিগঞ্জে যে অনিয়মতান্ত্রিকভাবে ভবন নির্মাণের সবশেষ। আমরা চলে যাব মাদারীপুরের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ। স্থানীয় সরকার অবকাঠামো যে আইন, সেই আইন অমান্য করে মাদারীপুরে যত্রতত্র ভবন নির্মাণ করা হচ্ছে। সেক্ষেত্রে অনুমতি নিতে হয় মাদারীপুর পৌরসভার, এবং পাশাপাশি ফায়ার সার্ভিসেরও অনুমতি নিতে হয়। তো যারা ভবন নির্মাণ করছেন তাদের আগামীতে কোন ধরনের সমস্যায় পড়তে হতে পারে সে ব্যাপারে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ আহাদুজ্জামান। আপনার কাছে জানতে চাই যে যারা অনুমতি ছাড়া যারা ভবন, বহুতল ভবন বা আবাসিক বাণিজ্যিক ভবন নির্মাণ করছে, তো তারা আগামীতে কোন ধরনের এই ঝুঁকিতে পড়তে পারে বা কোন সমস্যায় পড়তে পারে, আপনাদের কাছে কি মনে হয়? অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন ২০০৩ সালের ৭ ধারায় বলা আছে যে কোনো বহুতল ভবন করতে হলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে অনুমোদন নিতে হবে। যদি কেউ অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করে, তাহলে সেখানে রাস্তার সংকীর্ণতা থাকতে পারে, বিদ্যুৎ লাইনের সমস্যা থাকতে পারে, পানির স্বল্পতা থাকতে পারে, বিভিন্ন সিঁড়ির সমস্যা থাকতে পারে। আচ্ছা, যারা ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমতি নিচ্ছে না, আমরা জানি যে আপনারাও অনুমতির ক্ষেত্রে কমিটির একজন সদস্য রয়েছেন, অনুমোদন কমিটি। তো যারা অনুমতি ছাড়া ভবন নির্মাণ করছে, তো তাদের ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আমরা ভবনগুলো পরিদর্শন করে বিভিন্ন সময় নোটিশ দিয়ে থাকি, এবং জেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে আর্থিক জরিমানা করে থাকি। আমরা তো দেখেছি মাদারীপুর পৌরসভার বেশ কিছু ভবন জলাশয়, পুকুর বা ডোবা ভরাট করে নির্মাণ করা হয়েছে। তো এক্ষেত্রে আগামীতে কোন ধরনের ঝুঁকি হতে পারে বলে আপনারা মনে করছেন? বড় ধরনের ভূমিকম্প হইলে এই ভবনগুলো সাধারণত ডেবে যেতে পারে, অথবা যে কাঠামোগুলো আছে কাঠামোটা ভেঙে যেতে পারে। এতে বিভিন্ন সম্পদ ও জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে।
আচ্ছা, মাদারীপুর পুরনো পৌরসভা, প্রায় ১৫০ বছরের পৌরসভা, সেই পৌরসভায় যারা অনুমতি ছাড়া ভবন নির্মাণ করছে, তো এটি থামানোর ব্যাপারে আপনাদের কি পরামর্শ রয়েছে? আমরা তাদেরকে বিভিন্ন সময় মিটিং এর মাধ্যমে অথবা গণসংযোগ মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি যে ভবনটা নির্মাণ করতে হলে ফায়ার বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণ করতে হবে এবং নিয়ম মেনেই ভবনটা নির্মাণ করতে হবে। মাদারীপুর পৌরসভার আমাদের কাছে যে পরিসংখ্যান রয়েছে, বেশ কিছু যে ভবন মালিক যারা রয়েছেন তারা অনেকটা ক্ষমতার দাপটে এই ভবনগুলো নির্মাণ করে থাকে, আবেদন করে, কিন্তু যখন অনুমতি না পায় তারা তড়িঘড়ি করে নির্মাণ করে। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু এই অনুমোদন কমিটির সদস্য, তো সেই ক্ষেত্রে আপনারা জেলা প্রশাসনের সহযোগিতা নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কি কি সহযোগিতা নিয়ে এই কার্যক্রম বন্ধ করার ব্যাপারে চালিয়ে যাচ্ছেন কাজ? আমরা তাদেরকে নোটিশ দিয়েছি, নোটিশ দিয়ে থাকি। নোটিশ দেওয়ার মাধ্যমে আমরা জেলা প্রশাসককে আমরা চিঠির মাধ্যমে জানাই তাদের জেলা প্রশাসনের সহায়তা আমরা এটা বন্ধ করার উদ্যোগ নিতে পারি। আমাদের একটু বলবেন যে একটা ভবন, বহুতল ভবন বা বাণিজ্যিক ভবন অনুমোদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা সেই জায়গাটি থাকতে হয় বা মালিকের পক্ষ থেকে কাগজপত্র জমা দিতে হয়, কি কি থাকতে হয় এটা? এই ক্ষেত্রে বিভিন্ন কাগজপত্র জমা দেওয়া লাগে, যেমন জায়গা নকশা জমা দেওয়া লাগে, তারপর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে অনুমোদন নিতে হবে, অনুমোদনের মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে, এবং জমির নকশা এবং পর্সা ম্যাপ এবং রাস্তার লোকেশন, সামনে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, পৌরসভা থেকে ছাড়পত্র, বিদ্যুৎ অফিস থেকে ছাড়পত্র, এই কাগজগুলো দেওয়া লাগে। আমরা কথা বলছিলাম মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ আহাদুজ্জামানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যদি কাগজপত্র সঠিক থাকে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয় পৌরসভার কাছে, তাহলে পৌরসভা কর্তৃপক্ষ সঠিক নিয়মে এই যে প্ল্যানের অনুমোদন দিয়ে থাকেন। এছাড়া যারা প্ল্যানের বাইরে ভবন নির্মাণ করছেন, বিশেষ করে বাণিজ্যিক ভবন, পার্কিং ছাড়া বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন এবং বহুতল ভবন যারা নির্মাণ করছেন, তাদের ব্যাপারে তারা কার্যক্রম চালাচ্ছেন এবং মানুষকে সচেতন হলে আসলে এই যে সমস্যার আগামীতে যে সমস্যা সেটি কিন্তু রোধ করা সম্ভব। তো এই ছিল আমার কাছে মাদারীপুর পৌরসভা এলাকায় যে যত্রতত্র অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা হচ্ছে তার সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে, তার আগে যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।